আজ আমি বানিয়ে নিচ্ছি এরকম মচমচে চপের রেসিপি। দেখে নাও, প্রথমে কি করছি, কুকারে আলু দিয়ে দিলাম। এর মধ্যে এইবার গরম মশলা ভেজে নেওয়ার পালা। এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি। তার উপরে দিয়ে দেব ধনে ও জিরে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ধনে জিরে। এটা প্রায় ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কুকারে সিটি দিয়ে দেব দুটো। আমি এখানে চাকা চাকা আলু কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তবে ছাল সমেত দেবে বা খোসা শুদ্ধ দিতে হবে। যাই হোক, এবার সর্ষের তেল দিলাম 1.5 চামচ মতো। মশলা কষিয়ে নেব। থেতলানো রসুন খোসা শুদ্ধ 1/2 চামচ মতো। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি করে রাখা, যেটা হাফ হাফ কাটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, দিয়ে আবারও লাল করে ভেজে নেব। এইবার দিয়ে দেব 1/2 চামচ আদাটাও ছোল সমেত দিয়েছি, থেতলে নেওয়া। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় লঙ্কা গুঁড়ো তোমরা যদি চাও তাহলে ব্যবহার করতে পারো। আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। আমার যে গরম মশলা ভেজেছি তার মধ্যে 2টো লঙ্কা গুঁড়ো, সেই 2টো লঙ্কা গুঁড়োতে হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, ছাল সমেত দিতে হবে বা খোসা শুদ্ধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার ম্যাশ করে নেব। ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে, আমি এখানে গ্লাস ব্যবহার করছি, গ্লাসের পেছনটা ভালোভাবে ধুয়ে থেতলে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করব না। তোমাদের মনে হতে পারে শুকনো শুকনো প্রথমে, তারপরে নাড়াচাড়া করলে দেখবে সুন্দর হয়ে যাবে মাখানো। এই অবস্থায় যদি তোমরা জল ব্যবহার করো তবে যখন রেডি করবে আলুর পুর তখন অনেক পাতলা হয়ে যাবে। যাই হোক, এবার নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি গরম মশলাটা দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা সুন্দরভাবে মেখে নেব। দেখো আলুটা প্রায় মাখা মাখা হয়ে এসছে। এই অবস্থায় এবার নামিয়ে নেব। এইবার থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে খানিকটা পুর আমি সাইড করে রাখলাম, রেখে আর খানিকটা পুর দিয়ে আমি গোল গোল ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। এইবার সমস্ত গোল বানিয়ে নিয়ে হাত দিয়ে 2 হাতে তালুর সাহায্যে চেপে চেপে এইভাবে দেব। যদি এই সমস্যা হয়, আলু যদি পাতলা হয়, তবে একটু বেসন ব্যবহার করতে পারো। এই অবস্থায় একটু বেসন দিয়ে করলে আলুটা আর হাতে চিটে যাবে না। সত্যি কথা বলতে বর্ষার দিনে চপমুড়ির জুড়ি মেলা ভার। এইরকমভাবে সাইজ অনুযায়ী করে নেব সমস্তগুলো। আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে 2 হাতের তালুর সাহায্যে চেপে চেপে তৈরি করে নিতে হবে। যাই হোক, সমস্তগুলো আমি তৈরি করে ফিরে আসছি। এইবার একটা পাত্রে বেসন নিয়ে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব এবার খাওয়ার সোডা আর দেব লবণ। এখানে আমি রেগুলার বেসনটা ব্যবহার করেছি। 1/4 চামচ নিয়েছি বেকিং সোডা ও 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা ব্যবহার করবে। ভালোভাবে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব ঘনও হবে না আর পাতলাও খুব হবে না, মিডিয়াম রাখতে হবে, তবে পাতলা হয়ে গেলে হবে না। এইভাবে দেখো ফেটিয়ে ভালো করে নেব। দেখো এইভাবে মোটা ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার সাইড করে রেখে তেল গরম করে নিয়েছি কড়ায়। চপটাকে ভালোভাবে পুরটাকে এইভাবে দিয়ে হাতের সাহায্যে তুলে নিয়ে
ছেড়ে দেব। আমার এখানে কম তেল ব্যবহার করেছি, তাই অল্প একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তবে এই চপ পুরো দোকানের মতো মুচমুচে হয়েছিল। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর আমার চপের রেসিপি কেমন হয়েছে বাড়িতে বানিয়ে দেখে আমাকে কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। যাই হোক, এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব। ভেজে ফিরে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।